ছাত্রলীগের কর্মী হোক, ছাত্র ইউনিয়নের কর্মী হোক, আর শিবিরের কর্মী হোক, কোনো হত্যারই বিচার কেন হয় না? কৌশলগত কারণে রাজনৈতিক পরিচয়, ব্যক্তির পরিচয় গোপন রেখে প্রতিকূল পরিস্থিতিতে অন্য সংগঠনের ভেতরে কাজ করার ইতিহাস আমাদের এখানে আছে। দীর্ঘদিন ধরে একটা ইতিবাচক পরিবর্তনের জন্য নিজের পরিচয় গোপন রেখে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাজ করেছে এ ধরনের অসংখ্য মানুষ এখানে আছে। কিন্তু পরিস্থিতি অনুকূল হওয়ার পর তারা আবার তাদের পরিচয় প্রকাশ করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে গুপ্ত বলতে যেটা বোঝানো হচ্ছে তার সাথে এক ধরনের সুবিধাবাদিতা আছে। যেমন একটু আগেও আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে আছেন ডাকসুর এখন যিনি ভিপি, তিনি তখন তিনি ছাত্রলীগের মিছিল, মিটিং ইত্যাদি ইত্যাদিতে শুধু অংশগ্রহণ করেনি, কখনো কখনো স্বতঃস্ফূর্তভাবে বিশেষ দায়িত্ব পালন করেছেন, কারণ তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এখন সেটাকে কি আপনি কৌশল বলবেন? এমনও শোনা যায় তার ছাত্রলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাবনাও ছিল। আবার এটাও তো সত্য, জাতীয়তাবাদী ছাত্র দলের কথা যদি বলেন, তাদের অসংখ্য শত শত হাজার হাজার নেতাকর্মী তারা বছরের পর বছর তারা ক্যাম্পাসে ঢুকতে পারেনি। এখন যেমনিভাবে ছাত্রলীগের অনেকেই পারছে না। তো ছাত্রদলের ওই কর্মীরা তারাও এই টেকনিক অনুসরণ করতে পারতো না? নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে কৌশলগত জায়গা থেকে নিজের শিক্ষা জীবন রক্ষা করার জন্য করেনি। কেন করেনি? এই বিষয়টা তার কাছে অনৈতিক মনে হয়েছে। সাদিক কায়েম অথবা ফরহাদ হোসেন অথবা অন্যান্য যারা, তারা যে কাজটি করেছে তাদের কাছে সম্ভবত মনে হয়েছে এটা অনৈতিক না, এটা নৈতিক। তিনি তার রাজনীতিকে এস্টাবলিশ করার জন্য তিনি তার নিজের পরিচয়কে গোপন করে ছাত্রলীগ বেশ ধারণ করেছেন। এটি যেমন আছে, আবার এক ধরনের ধোঁকাবাজিও আছে। যেমন বাংলাদেশে দুটো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এবং ভেতর থেকে দাবি তোলা হয় ছাত্র রাজনীতি করা যাবে না। তার একটা খুলনা বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে বুয়েট। বাংলাদেশের কোনো মানুষ কি স্বীকার করবে যে কোনো ধরনের প্রস্তুতি ছাড়া হঠাৎ করে এসে ছাত্রদল অথবা আগের যে ছাত্রলীগ যেটা ছিল অথবা ছাত্র শিবির বা ছাত্র ইউনিয়ন, এই সংগঠনগুলোতে আপনি 15 দিন, 2 মাস, 6 মাস রাজনীতি করে এর সভাপতি সেক্রেটারি হওয়ার উদাহরণ আমাদের এখানে নেই, এবং সেটি সম্ভাবনা। একটা প্রসিডিউরের ভেতর থেকে, প্রক্রিয়ার ভেতর থেকে সেখানে নেতাদেরকে বেড়ে উঠতে হয় এবং ওই পদে আসার মতন যোগ্যতা অর্জন করে এই জায়গাটা আসতে হয়। ছাত্র শিবিরের এখন যিনি সভাপতি, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নেই, তাহলে তিনি কি হঠাৎ করে সেখান থেকে ডেকে নিয়ে এসে তাকে প্রেসিডেন্ট বানিয়েছে? না, এর আগে তিনি সেক্রেটারিও ছিলেন। তার অর্থ হলো যে ওই ক্যাম্পাসে থেকে তিনি ছাত্র শিবিরের রাজনীতি তিনি করেছেন। আর বাইরে অন্যরা যখন তার রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে সেখানে সংগঠন করতে গেছে, বলা হয়েছে যে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটি করা যাবে না। তার অর্থ হলো যে আপনি একটা কৌশল অবলম্বন করে গোপনীয়তা বা গুপ্ত সংগঠন করবেন, এটা কোনো ধরনের অপরাধ না। কিন্তু আমি যদি প্রকাশ্য রাজনীতি নিয়ে যাই, সেটা এক ধরনের অপরাধ তৈরি করছেন কে? আপনারা নিজেরা। আবার এই যে বুয়েটের কথা বললাম, বুয়েট থেকে তাদের একাধিক প্রেসিডেন্ট সেক্রেটারি বেরিয়েছেন যারা বুয়েটের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার অর্থ হলো যে ক্যাম্পাসগুলোতে আপনি বলছেন যে এখানে প্রকাশ্য রাজনীতি করা যাবে না, এখানে রাজনীতিই করা যাবে না, সেই ক্যাম্পাসগুলোতে তারা কিন্তু গোপনে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এবং এই কাজটি তারা করার সুযোগটা কিভাবে পাচ্ছে? ওইখানকার যে সাধারণ শিক্ষার্থী যারা, ইনোসেন্ট যারা, তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, তাদেরকে এক ধরনের উত্তেজনা তৈরি করে যে এরা খারাপ, এরা ভালো না, এরা আসলে ক্যাম্পাসের পরিস্থিতি খারাপ হয়ে যাবে, এই কথাগুলো বলে তারা তাদের নিজস্ব রাজনৈতিক কর্মকাণ্ড গোপনে পরিচালনা করছেন।